ও মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যে জীব, যে জান নিয়ে জীবিত দুনিয়াতে আসছে, ওই ব্যক্তির মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। তুমি পালাবে কোথায়? তুমি যদি সীসাগলিত অট্টলিকার মাঝেও যদি অবস্থান করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আরেকজন ব্যক্তি ছিল, এই ব্যক্তি ছিল আল্লাহর আবেদ, আল্লাহর ইবাদত গুজারি বান্দা, আল্লাহর অধিক প্রিয় বান্দা। এই বান্দা গরিব মানুষ, সন্তানাদি হয় না। অনেকদিন পর একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। বলেন সুবহানাল্লাহ। সন্তান ছোট, এই ব্যক্তি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে মুসলমান বন্ধু, অসুস্থ হয়ে যাওয়ার পরে তার একটি গরুর বাছুর ছিল, এই গরুর বাছুরটি নিয়ে জঙ্গলে চলে যায়। ওই বাবা জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর কাছে দুই হাত উঠায়া বলে, আয় রব্বে কারীম, ও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের রব, এই গরুর বাছুরটা আমি আপনার কাছে সুপর্দ করে দিয়ে গেলাম। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তান যদি ধীরে ধীরে বড় হয়, আমার সন্তান যদি কোনোদিন এসে আপনার কাছে এই গরুটি চায়, তাহলে এই গরুটি আপনি অবশ্যই আমার সন্তানের কাছে ফেরত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত রে বাবা! ওই লোকটি এই দোয়া করার পরে কিছুদিন পরে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়। এই সন্তান ধীরে 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 বড় হতে থাকে, যুবক, মায়ের অনুগত সন্তান হয় এই যুবক, এই ছেলেটি। এমন অনুগত সন্তান, মা যা বলে তাই করে, যা করতে নিষেধ করে সেটা কখনো করে না, এবং মা যদি না বলে সে কাজগুলো করে না। এই রকম আল্লাহর অনেক অনুগত বান্দা হয়ে যায়। কারণ মায়ের অনুগত বান্দা যে হতে পারে, আল্লাহর অনুগত বান্দাও সেই হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এমন অনুগত বান্দা হয়ে গেছে এই যুবক, বনী ইসরায়েলের যুবক। এই যুবক রাতকে 3 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে বিভক্ত বলেন? এক ভাগ তার মায়ের সেবা করত, দ্বিতীয় ভাগ একটু রেস্ট নিত, একটু ঘুমাইতো, আর তৃতীয় অংশ আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাইতো। এইভাবে রাতকে কয় ভাগে বিভক্ত করেছে? এবং তার উপার্জিত সম্পদকেও 3 ভাগে বিভক্ত করত। ওই ব্যক্তি সকাল হওয়ার সাথে সাথে জঙ্গলে চলে যেত। এই বনী ইসরায়েলের যুবক জঙ্গলে গিয়ে লাকড়ি কাটতো, লাকড়ি কাটার পরে বাজারে নিত, বাজারে যাওয়ার পরে বিক্রি করত, বিক্রি করার পরে উপার্জিত সম্পদকে 3টা ভাগে বিভক্ত করত। এক অংশ আল্লাহর রাস্তায় দান করে দিত, দ্বিতীয় অংশটা তার মায়ের কাছে জমা রাখতো, আর তৃতীয় যে ভাগটা ছিল সেই ভাগ দ্বারা তার খাদ্যের জন্য ক্রয় করত খাবারগুলো। এইভাবে তার উপার্জিত টাকাকেও 3 ভাগে বিভক্ত করেছে। কথা বলেন কয় ভাগে? রাতকে কয় ভাগে? আর তার উপার্জিত সম্পদকেও কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করেছে। এই সন্তান একদিন তার মায়ের কাছে এসে বসে আছে। তো মা বলতেছে, বাবা, তুই তো রাতকে এইভাবে কাটাস, অনেক কষ্ট হয়, আবার দিনে সারাদিন তুই কাজ করিস, আবার উপার্জিত সম্পদকে 3 ভাগে বিভক্ত করিস, এইভাবে তো সংসার চলে না। তো একটা কাজ কর, তুই জঙ্গলে চলে যা, জঙ্গলে গিয়ে এইভাবে বলবি যে, ইয়া রব, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের রব, আমার আব্বা তোমার কাছে যেই গরুটি রেখে গিয়েছিল সেই গরুটি আমার কাছে ফেরত দাও। বলেন আল্লাহু আকবার। ওই যুবক মায়ের কথা অনুযায়ী জঙ্গলে গেছে, যাওয়ার পরে ডাক দেওয়ার সাথে সাথে ওই গরুটি দৌড়া তার কাছে চলে আসছে। উম্মতে মুহাম্মাদের দল, এবার ওই গরুটি যখন তার কাছে চলে আসছে, এবারে ওই যুবক ওই গরুর গলা ধরে ধরে তারকে নিয়ে বাড়িতে আসতেছে।
আল্লাহ রব্বুল আলামিন ওই গরুর জবানটাকে খুলে দিছে, বলেন সুবহানাল্লাহ। এই গরু বলতেছে, এই যুবক তুই আমার পিঠে ওঠ, তুই আমার পিঠে ওঠ, আমি তোকে পিঠে উঠায়া তোর বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব। এবার যুবক কি বলতেছে, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। যুবক, এইখানে যারা যুব সম্প্রদায় আছো, আমি তোমাদেরকে বিশেষভাবে বলছি, এবং যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে আমি বলছি, এ কথায় আমি বুঝাইতে চাই, মা বাবার যদি কেউ সেবা করে, মা বাবার যদি কেউ সন্তুষ্ট করে, মা বাবার যদি কেউ খেদমত করে, মা বাবার যদি কেউ ভরণ পোষণ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও বরকত দেন, আখিরাতেও তাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই যুবক বলতিছে, না না না, আমি তোমার পিঠে উঠতে পারি না। কেন কেন? আমার মা বলে দিছে তোমার গলা ধরে নিয়ে আসতে, বলে আল্লাহু আকবার। আমার মা তো বলে নাই ওই গরুর পিঠে চড়ে এসো। এবার এই গরু বলতেছে, যুবক রে, এটা ছিল আমার পক্ষ থেকে একটি পরীক্ষা, তুই যদি আমার পিঠে উঠতি, এখন থেকে এরপরের থেকে তুই কখনো আমাকে কাবু করতে পারতি না, আমি এমন দৌড় দিতাম তুই কখনো আমাকে আর খুঁজে পাইতি না। যুবক কিরকম মায়ের অনুগত সন্তান, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, এই গরু তাকে পরীক্ষা করছে, বলে আমার পিঠে ওঠ। যুবক কি বলে, না, আমার মা তো তোমার পিঠে উঠতে বলে নাই, আমার মা বলে দিয়েছে যে গলা ধরে নিয়ে আসিস। তা আমি গলা ধরে নিয়ে যাচ্ছি। বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে তার মা বলতেছে, বেটা এই গরুটি তুই বাজারে নিয়ে যা। তখন বলতেছে, মা বলে দাও কত টাকায় বিক্রি করব। এবার মা বলে, বেটা তুই বাজারে গিয়ে 3 দিরহামে বিক্রি করবি, তবে আমার সাথে একটু পরামর্শ করে নিস। এবার এই যুবক, বনি ইসরায়েলের যুবক, মায়ের অনুগত সন্তান, ওই গরুটাকে নিয়ে বাজারে গেছে। এমন সময় একজন ব্যক্তি ক্রেতা আসছে, বলতেছে, যুবক এই গরুটা বিক্রি করবা নাকি? কয় হ্যাঁ করবো। কয় কত দিরহাম? কয় 3 দিরহাম, তবে শর্ত হলো আমার মায়ের সাথে একটু পরামর্শ করে নিতে হবে। এবার ওই যুবক, ওই আগন্তুক ব্যক্তি ক্রেতা, সে বলতেছে, হ্যাঁ যুবক, আমি এই গরুর মূল্য দেব 6 দিরহাম, তবে শর্ত হলো তার মায়ের সাথে কোন রকম পরামর্শ করতে পারবি না। এবারে এই যুবক বলতেছে, জীবনেও হতে পারে না, যদি এই গরু ওজন অনুপাতেও যদি সোনাও দাও, তবু আমি তোমার কাছে গরুটি বিক্রি করব না যতক্ষণ পর্যন্ত আমার মায়ের সাথে পরামর্শ না করব। বললেন না সুবহানাল্লাহ? এই কথা বলার পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, যা পরামর্শ করে আয়। এই যুবক বাড়িতে আসছে, বলতেছে, মা এই গরুর দাম তো 6 দিরহাম বলে। ঠিক আছে 6 দিরহামে বিক্রি করে দাও, তবে আমার সাথে একটু পরামর্শ করে নিও। এই যুবক, বনি ইসরায়েলের যুবক, মায়ের অনুগত সন্তান, ওই যুবক ওই গরুটি নিয়ে আবার যখন বাজারে চলে আসে, ওই ব্যক্তি আবার তার কাছে এসে বলতিছে, ওই যুবক তুমি কি তোমার মায়ের সাথে পরামর্শ করেছো? এবার বলতেছে, হ্যাঁ করেছি, অনুমতি দিয়েছে 6 দিরহাম, তবে তোমার কাছে যদি বিক্রি করি এবারও মায়ের সাথে পরামর্শ করতে হবে। এবার এই ব্যক্তি বলতেছে, না না না, আমি তোমাকে 12 দিরহাম দেব, তবে তোমার মায়ের সাথে পরামর্শ করতে পারবা না। তো বলতেছে, জীবনেও হতে পারে না, তোমার কাছে আমি গরুটি বিক্রি করব না। বাড়িতে ফেরত নিয়ে আসছে। আসার পরে যুবক তার মাকে বলতেছে, মা এই গরুটাকে ওই ব্যক্তি 12 দিরহামের কথা বলে, আর বারবার এই কথা বলতিছে, মায়ের সাথে পরামর্শ করতে পারবি না। এই যুবক তো বোঝে নাই, মা বুঝে নিয়েছে। বলতিছে, বেটা আমার তো মনে হয় ওই ক্রেতা সে দুনিয়ার কেউ নয়, মনে হয় মালিকের পক্ষ থেকে কোনো ফেরেশতা মানবের রূপ নিয়ে তোমার কাছে আসছে। হ্যাঁ হ্যাঁ তুমি এবার নিয়ে যাও, ওই ব্যক্তি যদি তোমার কাছে আবার আসে তুমি বলে দিবা যে এই গরু কি আমাকে বিক্রি করতে দিবা না। শিখা দিছে। যুবক আবার নিয়ে আসছে, ওই ব্যক্তি আবার আসছে। এবার বলতিছে, হ্যাঁ পরামর্শ করেছো? কয় করেছি, তবে আমার একটা প্রশ্ন। কয় কি? আপনি কি এই গরু আমাকে বিক্রি করতে দিবেন না? তখন ওই ব্যক্তি বলতেছে, না। বলেন আল্লাহু আকবার। কেন বিক্রি করা যাবে না? আমি দুনিয়ার কেউ নই, মালিকের পক্ষ থেকে আসছি, একজন ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাও আসে। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারিনী,
তিনি হলেন হযরত ফাতেমা, আল্লাহর রাসূলের দুলালি, তার প্রিয় কন্যা হযরত ফাতেমা 6 দিরহাম দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলতিছে, হাসান হুসাইন কতদিন হলো আনার খেতে চাচ্ছে, অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছি দিরহাম, এই 6 দিরহাম বাজারে নিয়ে যান, কিছু আনার কিনে নিয়ে আসেন, ওদের মুখে আমি এই খাবারগুলো তুলে দিতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে বাজারে আসছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে, কয়েকদিন যাবত না খেয়ে আছি, আমাকে কি কিছু দেওয়া যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী সন্তানের কথা ভুলে গিয়ে তার পকেটে থলের ভিতরে যে কয় দিরহাম ছিল সম্পূর্ণ দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি তো বিশ্বনবীর কাছ থেকে এগুলো শিখেছেন। সব দেওয়ার পরে এখন চিন্তা করতেছে, আরে আমি কি করলাম, আমার স্ত্রী অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছিল, আবার আমার সন্তান, আমার কলিজার ধন, ওরা খাবে, তাদের মুখে খাবারগুলো দেব, এটাও দিতে পারবো না। অনেক ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসতেছে। এমন সময় একজন ব্যক্তি আসছে, আসার পরে সাথে একটা উট নিয়ে আসছে। বলতেছে, হে বেটা, এই উটটি কিনবা? তো বলতেছে, আমার কাছে তো কোনো টাকা নাই। কিছুক্ষণ কথোপকথন পরে ওই উটওয়ালা বলতেছে, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি বাকিতে বিক্রি করলাম তোমার কাছে, যখন তুমি বিক্রি করে যখন তোমার কাছে টাকা হয় তখন আমাকে দিয়ে দিও। বলতেছে, কত দিরহাম দেব? কয় 100 দিরহাম। আচ্ছা ঠিক আছে। তাহলে বাকিতে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনলো এই উটটি কত দিরহামে? 100 দিরহাম। কত দিরহাম? 100 দিরহামে কিনে নিয়ে আসছে। উনি উটটা নিয়ে আসতেছে। আসার পরে আরেকজন ব্যক্তি বলতেছে, এই তোমার এই উটটা অনেক সুন্দর, তুমি কি বিক্রি করবা? তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ বিক্রি করব। কয় কত টাকা? আবার ওই ব্যক্তি বলতেছে, কত দিয়ে কিনেছো? কয় 100 দিরহামে কিনেছিলাম, তো আমি বিক্রি করব কিছু লাভ নিয়ে। তখন ওই ব্যক্তি বলতেছে, আচ্ছা আমি তোমাকে 160 দিরহাম দেবো, দিবা? হ্যাঁ হ্যাঁ নাও নাও নাও। 160 দিরহাম। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উটটি বিক্রি করলো কত দিরহামে? 160টি। উনি ওই ব্যক্তিকে খুঁজতেছে যাকে 100 দিরহাম দিবে, বাকিতে কিনছিল না? বাকিতে কেনার পরে ওই ব্যক্তি খুঁজে হঠাৎ করে ওই ব্যক্তি আসছে, এই তুমি কি বেচছো? হ্যাঁ হ্যাঁ বেচছি। কত দিরহাম? এত দিরহাম। কয় তাহলে আমার টাকাটা দিয়ে দাও। তখন 100 দিরহাম দিয়ে দিল। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কত দিরহাম? কয় দিরহাম বলেন? দান করেছিল কয় দিরহাম? বিনিময় পাইল কত? এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে 10 গুণ দেয়। কয় না না 70 গুণ, কয় না 700 গুণ, বিগয়রি হিসাব। ইখলাস অনুপাতে যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চাইতে অগণিত হিসাব ছাড়া তাকে দান করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম দিয়ে আনার কিনে, কিছু টাকার আনার কিনে চলে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আসার পরে বলতেছে, ফাতেমা এই ঘটনা, কয় চলো বাবার কাছে যাই। এবার বিশ্বনবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে এই ঘটনা ঘটে গেছে। এবার আল্লাহ রাসূল বলতেছে, ও আলী তুমি তো জানো না কে তোমার কাছে উট বিক্রি করেছে, তুমি তো জানো না কে তোমার কাছ থেকে উটটা ক্রয় করেছে। যে তোমার কাছে উটটা বাকিতে বিক্রি করেছিল সে তো দুনিয়ার কেউ নয়, সে হলো আসমান থেকে আসল একজন ফেরেশতা। তিনি হলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি তোমার কাছ থেকে উটটা ক্রয় করেছিল তিনিও আসমানের একজন ফেরেশতা, তিনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। এইখানে ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুসা আলাইহিস সালামের জামানার ওই যুবকের কাছে আসছে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? খারাপ লাগতেছে? আসছে। আসার পর বলতেছে, আমি কিন্তু আসমান থেকে আসছি, আমি তোমার এই উটটা, আমি কিন্তু তোমার এই গরুটা আমি বিক্রি করতে দেব না। কেন কেন? বলতেছে, মুসা আলাইহিস সালামের কাছে একটি সালিশ আসছে, একটা বিচার আসছে, বিচার। এই বিচার সমাধান করার জন্য একটি গরুর দরকার। এই গরুটা তারা অনেক 40 বছর যাবত তারা ঘুরতেছে এই গরুটা খোঁজার জন্য। তার মানে 40 বছর পর্যন্ত রব্বে কারিম ওই লাশটাকে অক্ষত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সমাধান দিবেন, সমাধান। আর এই রকম গরু একমাত্র তোমার কাছে আছে। এই গরুটা যখন কিনতে আসবে তোমার মাকে বলবা, যখন তারা কিনতে আসবে তখন এর মূল্য ধার্য করবে
এই গরুর ওজন অনুপাতে স্বর্ণ দিতে হবে, যদি না দিতে পারে বিক্রি করবা না। ওরা ওই পরিমাণ স্বর্ণ দিয়ে তোমার কাছ থেকে গরুটা নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সত্যিই তাই। কিছুদিন পরে আসছে, আসার বলতেছে এই গরুটা আমাদের দরকার। হ্যাঁ নাও। কত? এর ওজন অনুপাতে সোনা দিতে হবে। তার বলছে ঠিক আছে, দিতে প্রস্তুত। কারণ যে মারা গেছে তার তো অনেক সম্পদ, সেই সম্পদ থেকে কিছু দিবে, আবার ওই ব্যক্তির একটা সমাধান বের করে নিয়ে আসবে, এতে কোনো সমস্যা নাই। নিজের পকেট থেকে তো আর যাচ্ছে না। কথা বলেন, নিজের পকেট থেকে যাচ্ছে। তখন দিছে, দেওয়ার পর গরুটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে গরু জবে করার পরে লেজের একটি অংশ দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করার সাথে সাথে আল্লাহর কুদরতে জীবিত হয়ে বলতিছে, আমাকে আর কেউ মারে নাই, আমাকে মেরেছে আমার ভাতিজা। আমার ভাতিজা আমাকে মেরেছে। স্পষ্ট হয়ে গেল। এটা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা মানে গাভী। এখন বোঝা গেল তো কেন এই সূরা, দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা হলো গাভী। কারণ কি, এখানে শানে নুজুল হলো, যেটা আপনাদেরকে শোনাইলাম। আমি আপনাদের যেটা বুঝাইতে চাচ্ছি, এই যুবক যে গরিব ছিল, যে জঙ্গলে গিয়ে লাকড়ি কাটতো, কত টাকাই বা পাইতো লাকড়ি বেচে। আবার এটাকে 3 ভাগে বিভক্ত করত। 1 ভাগ দান করত, আর 1 ভাগ সে নিজের জন্য রাখতো খাবারের জন্য, আর 1 ভাগ মায়ের কাছে গচ্ছি রাখতো। মা, এটা তোমার কাছে রেখে দাও। আমাদের জামানাও অনেকেই এরকম আছে, বাচ্চারা মায়ের কাছে টাকা জমা রাখে কি রাখে না? এ জোরে বলেন, রাখে কি রাখে না? আগে রাখতো, এখন আর নাই। আছে এরকম? আগে একটা এরকম ছিল, এখন নাই। কিন্তু এই যুবক গরিব ছিল, এখন কি আর গরিব আছে? জোরে বলেন। একটা সম্পদ হয়েছে, কেন? পরপর 14 পুরুষ পর্যন্ত খাবে, তার সম্পদ কমবে না। কেন? ওই যে মায়ের অনুগত সন্তান ছিল। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, আমি আপনাদের বলতে চাই, মা বাবা যদি বেঁচে থাকে বাবা, তাহলে মায়ের সেবা করো। সেবা তাহলে দুনিয়াতেও বরকত হবে, আখিরাতেও আল্লাহ মাফ করবেন। কথা বলেন ঠিক কিনা? মাফ করবে কিনা? কিন্তু বর্তমান জামানায় কি হয়ে গেছে, বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত মা বাবা তার কাছে ভালো প্রিয়ই থাকে, কিন্তু যখন বিয়ে শাদী করে, পরের বাড়ি মেয়ে এসে কি যেন মন্ত্র তার কানে দিয়ে দেয়। এখন মাও খারাপ হয়ে যায়, বাবাও খারাপ হয়ে যায়। এখন বলে যে একসাথে থাকতে পারবো না, আলাদা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, না না না, তোমার মা বাবা হলো তোমার সম্পদ। তার পিছনে যদি তুমি সম্পদ খরচ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাইছিলাম। বনি ইসরায়েলের ওই যুবক মায়ের অনুগত সন্তান হওয়ার কারণে আল্লাহর কাছে এতই প্রিয় হয়ে গেছে, তার সম্পদের ভিতরে এতই বরকত দিয়েছে, 14 পুরুষ পর্যন্ত খাবে, কিন্তু সম্পদ কমবে না। আজ আমরাও যদি আমার মা আমার বাবা তাদেরকে যদি আমরা সেবা করতে পারি, খেদমত করতে পারি, তাদের ভরণ পোষণ করতে পারি, তাহলে ওই রব্বে কারীম আমার উপার্জনের মধ্যেও বরকত দিবেন ইনশাআল্লাহ। দিবে কে দিবে না বলেন? কত টাকাই বা খরচ হবে? খরচ তো বেশি হবে না। আমরা যে দুনিয়ার জন্য দৌড়াইতেছি, যে সম্পদের জন্য দৌড়াইতেছি, এই দুনিয়ার এই সম্পদগুলোকে একদিন থাকবে না। আপনার বাবা মা আপনার কাছে খায়, কত টাকাই বা খাবে? আপনার কষ্ট হচ্ছে, উপার্জন করছেন, বাবার জন্য ওষুধ কিনছেন, মায়ের জন্য ওষুধ কিনছেন, এটা সৌভাগ্য মনে করা উচিত। আমার উপার্জিত টাকা আমি কষ্ট করছি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য। কেউ দেখতেছে না, একজন তো দেখতেছেন, তিনি কে? আল্লাহ বেইনসাফি নন, তিনি অবশ্যই সব জানেন, সব দেখেন। ওই আল্লাহ অবশ্যই আপনাকে বরকত দিবেন। কথা বলেন ঠিক কিনা? দিবে ইনশাআল্লাহ। সম্পদ কমবে না, সম্পদ বরং আরো বেড়ে যাবে, বেড়ে যাবে। যে সম্পদের পিছনে আমরা দৌড়াইতেছি, সেই সম্পদ কিন্তু একদিন থাকবে না বাবা। দুনিয়াতে মৃত্যুর আগে আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। দুনিয়া থেকে মা বাবার খেদমত করে নিজেদের নামটাকে জান্নাতীদের খাতায় নামটা উঠায় নিতে হবে বাবা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। এই যে দুনিয়াতে আমরা আসছি, কিরা কবে চলে যাবে এই কথা কি কেউ বলতে পারে? আচ্ছা আপনারা বলেন তো দেখি, যে আগামী 1 সপ্তাহ পর্যন্ত কে কে বেঁচে থাকতে পারবেন? গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কেউ পারবে? যদি এরকম অবস্থা হয়, এইখানে যারা বসে আছে
1 ঘন্টার মধ্যে 4 জনের মৃত্যু হবে, তাহলে অবস্থাটা কি হবে? কোন 4 জনের মৃত্যু হবে বলতে পারে? ঠিক এরকম অবস্থায় তো 4 জনে কেন, আমারও তো মৃত্যু হতে পারে, পারে না? যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তাহলে আমাদের সে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, মৃত্যুর সময় যদি চলে আসে 1 সেকেন্ড এদিকে হবে না সেদিকে হবে না, নির্দিষ্ট টাইমেই তার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যে জীব, যে জান নিয়ে জীবিত দুনিয়াতে আসছে, ওই ব্যক্তির মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। তুমি পালাবে কোথায়? তুমি যদি সীসাগলিত অট্টলিকার মাঝেও যদি অবস্থান করো, মৃত্যু যদি লেখা থাকে, মৃত্যু কিন্তু সেখানেও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হলো সুলাইমান। তিনি এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসকে তার তাবে বানায় দিয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে আছেন। এমন সময় তার সাথে সম্পর্ক রাখে একজন যুবক তার কাছে আসছে। আসার পরে তার সাথে কথোপকথন করতেছে, যে এরকম আপনারা অনেক সময় ইমাম সাহেবের সাথে বসেন, কথা বলেন, হয় কিনা? অনুরূপভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কাছে একজন যুবক সম্পর্ক রাখতো, উনার কাছে এসে বসছে, কথোপকথন করতেছে, বিভিন্ন রকম মাসলা মাসাইল জিজ্ঞাসা করছে। এমন সময় একজন আগন্তুক নবাগত ব্যক্তি তার কাছে আসছে। আসার পরে ওই যুবক ওই ব্যক্তিকে চেনে নাই, কিন্তু আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চেনেন। পাশে এক জায়গায় বসে যাওয়ার পরে, বাবা চোখটা বন্ধ করে কথাগুলো শোনো। এরপরে ওই নবাগত ব্যক্তি ওই যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকাইছে। তাকানোর পরে নবাগত ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে অনুমতি নিয়ে তার এই রুম থেকে, হুজরা থেকে বের হয়ে চলে যায়। এবার এই যুবক বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, আমার তো বড় ভয় হয়। কয় কিসের ভয়? মনে হচ্ছে আমার মৃত্যু হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝে নিয়েছেন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার জন্য আমি কি করতে পারি? এবার বলতেছে, বাতাস যেহেতু আপনার তাবে, এই বাতাসকে একটু বলুন, বাতাস যেন আমাকে এই দেশ থেকে নিয়ে হিন্দুস্তানে রেখে আসে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে নির্দেশ করলেন। বাতাস তাকে নিয়ে ওই হিন্দুস্তানে যেই রেখে দিয়েছে, ওই যুবক হিন্দুস্তানে হাঁটতেছে। এমন সময় ওই নবাগত ব্যক্তি তার কাছে গেছে, যার পরে কানের কাছে যা বলতেছে, যুবক আমি কিন্তু দুনিয়ার কেউ নই, আমি মালিকের পক্ষ থেকে একজন ফেরেশতা, মালাকুল মাউত। এই কথা বলতে দেরি যুবক ওইখানে ঠাস হয়ে পড়ে যেতে দেরি হয় নাই। মৃত্যুর পরে হযরত মালাকুল মাউত আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়ে সাক্ষাৎ করে উপরে চলে যায়। ও বাবা, মৃত্যু থেকে পলায়ন করে আরব দেশ থেকে হিন্দুস্তানে চলে গিয়েছিল। মনে করেছিল এই দেশে আসলে মনে হয় মৃত্যু হবে না। না না না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। মৃত্যু থেকে পলায়ন করে তুমি বাঁচতে পারবে না,
তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, মৃত্যু যদি লেখা থাকে সেইখানে তোমার মৃত্যু হবে। আরব দেশ থেকে হিন্দুস্তানে গিয়েছিল, তার মানে সেইখানে তার মৃত্যু লেখা ছিল, সেইখানে তার মৃত্যু হয়েছে। অনুরূপভাবে আমার মৃত্যু যেখানে লেখা আছে, আপনার মৃত্যু যেখানে লেখা আছে, সেইখানেই কিন্তু মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা যেখানেই থাকি না কেন, মৃত্যু কিন্তু আমাদের চারপাশে বেষ্টন করে নিয়েছে। কিন্তু আমার আর আপনার অবস্থাটা এই রকম হয়ে গেছে, মনে হয় আমাদের কোনো মৃত্যু নাই।